আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে আমি রুবিক্স কিউবের আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই 3x3 রুবিক্স কিউবটি আপনারা সলভ করবেন। সো এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। লাস্ট এই ভিডিওটি আমি দিচ্ছি খুব সহজ করে, একটু বড় করে দিব, কারণ অনেকেই আছেন একদম নতুন, বুঝতে পারেন না, সব কিছু একদম ডিটেলসে বুঝিয়ে দিতে হয়। সেজন্য যারা একদম ডিটেলসে শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি পুরোটা দেখবেন। কাজের কথাই বলবো, অন্য কোনো কথা বলবো না ইনশাল্লাহ। সো আজকে রুবিক্স কিউবের টিউটোরিয়ালটি শুরু করা যাক। সো আজকে আমরা যেভাবে শিখবো রুবিক্স কিউবটি, সেটা আমরা একটু ওভারভিউ একটু দেখে নিই যে কীভাবে শিখবো। সো সূত্রগুলো আমি সামনে আপনাদের নিয়ে এসেছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন। 7টি স্টেপে আমরা রুবিক্স কিউবটি সলভ করবো, একদম বিগিনার মেথডে, খুব সহজে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে সূত্রগুলো সবগুলো সেম ক্যাটাগরি। এই যে এই সূত্রটা দেখতে পাচ্ছেন, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটি কিন্তু মূলত এটা লেফটের সূত্র হচ্ছে এটা, এবং এখানেও লাস্টে এটাই প্রয়োজন, এখানেও এটা, জাস্ট এই দুটো সূত্র একটু ডিফারেন্ট। সেটা আমি আপনাদেরকে খুব সহজ করে দেখিয়ে দিব কীভাবে আপনারা বসাবেন। সো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। সো প্রথমেই আমরা যে কাজটি করবো, আমাদের রুবিক্স কিউবটা আমরা স্ক্র্যাম্বল করে নিব। সো আমাদের রুবিক্স কিউবটা কিন্তু স্ক্র্যাম্বল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সলভ করা। সো আমরা প্রতিটি একটি একটি করে স্টেপ দেখাবো এবং এটাকে সলভ করব। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ক্রস ইয়েলো। সো এটা আমরা কীভাবে করবো সেটা আমরা একটু দেখে নিই ডিটেলসে। সো প্রথমে যে কাজটি করতে হবে, হোয়াইট সেন্টার চুজ করতে হবে একটা, যেহেতু আমরা ইয়েলো ক্রস তৈরি করব সেহেতু আমরা হোয়াইট সেন্টারটা চুজ করব। সো হোয়াইট সেন্টার চুজ করার পর, সো আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে হোয়াইটের বিপরীতে অবশ্যই ইয়েলো থাকে, এবং গ্রিনের বিপরীতে ব্লু, অরেঞ্জের বিপরীতে রেড। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো হোয়াইট সেন্টার আমরা চুজ করব। সো হোয়াইটের চারপাশে 4টি ইয়েলো পিস নিয়ে আসব, অর্থাৎ এখানে একটি হোয়াইট আছে, আমরা এখানে 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 এবং এখানে এই 4টি জায়গায় কিন্তু ইয়েলো নিয়ে আসবো। সো আমরা এই কাজটা আমরা করে নিই। খুব সহজে এটা আমরা করতে পারবো। সো এটা আপনারাও পারবেন, কোনো কঠিন কিছু না। হোয়াইট সেন্টার চুজ করে চারপাশে 4টি ইয়েলো নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন, ইয়েলোর সাথে নিচে এখানে যে পিসটি থাকবে, অর্থাৎ ইয়েলো তো অবশ্যই একটি, আমরা সামনে যে ফ্রন্টটি রাখবো উপরের থেকে, এখানে কিন্তু মিডিলে এই পিসটি আছে। সো মিডিলেই কিন্তু নিচের যে মিডিল পিস, এই পিসটা আমরা লক্ষ্য করব কি কালার। সো এই পিসটা হচ্ছে গ্রিন। সো গ্রিন, এই জন্য আমরা নিচেও এখানে গ্রিন নিয়ে আসবো, অর্থাৎ মিডিলেও আমরা গ্রিন নিয়ে এসে এই দুটো পিস একত্র করব। কিভাবে করব দেখেন, উপরের লেয়ারটা এভাবে রাখবেন, এটা এলোমেলো করবেন না। আগে বলছি, উপরের লেয়ারটা এভাবে ধরবেন, এটা নড়াচড়া করা যাবে না। নিচের 2 লেয়ার ঘুরিয়ে 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 দেখতে হবে যে কোথায় সেম কালার পিসটা আছে। সো যখন আসবে, বা স্টপ। এখন এই পিসটা নিচে চলে এলো। এখন এই পিসটা দুটো একত্র হয়ে গেছে। এখন দুটো ফ্রন্ট দিয়ে এটাকে আমরা নিচে দিয়ে দিব, এই যে এখানে। ওকে, কি করলাম, দুটো পিস একত্র করলাম, দেন দুটো ফ্রন্ট দিয়ে, ফ্রন্ট মানে এই যে এই লেয়ারটা, এভাবে আমরা 2বার ঘুরিয়েছি। এটা এরকম ছিল, ইয়েলোর সাথে যে কালারটা আছে নিচে, আমরা সেই কালার পিসটি নিয়ে আসলাম এবং দুটো ফ্রন্ট দিলাম, নিচে চলে গেল। এরপর ঠিক কোনো লেয়ার না ঘুরিয়ে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো লেয়ার যদি ঘুরানো আপনি, তাহলে কিন্তু নিচে এটা উল্টাপাল্টা হয়ে যাবে। কোনো লেয়ার ঘুরানো যাবে না, না ঘুরিয়ে ডান সাইডে চলে আসবেন। ওকে, ডান সাইডে চলে আসার পর আবার সেই একই কাজ, ইয়েলোর নিচে এখানে যে কালারটি থাকবে, সেই কালারের নিচে সেম কালার বেশি নিয়ে আসতে হবে। যে এখানে যেহেতু আগে থেকে আছে, তাই আমি আর নিয়ে আসছি না। সো এটা আমরা নিচে দিয়ে দিব। এই সাইডে চলে আসবো, এখানেও সেম কালার হয়ে আছে, নিচে দিয়ে দিব। এই পাশে চলে আসবো, হয়ে আছে, নিচে দিয়ে দিব। যদি না থাকতো, আমরা এই লেয়ারটা ধরে নিচে 2 লেয়ার ঘুরিয়ে কিন্তু নিয়ে আসতাম। ওকে, সো এটা আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার, অর্থাৎ এই সূত্র দিয়ে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটা কি সেটা আমরা একটু দেখে নিই। আর হচ্ছে এটা, ভালো করে দেখেন, আর হচ্ছে ডান হাত দিয়ে উপরের দিকে, এটা হচ্ছে আর, অর্থাৎ রাইট। এই সূত্রটা পূর্ণরূপ আমি বলে দিই, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, কমা দ্বারা ইনভার্স বোঝানো হয়। ওকে, সো এখন আমরা কি করব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা হচ্ছে সূত্রের প্রয়োগ। উপরের দিকে দিলে আর, এটা ডান হাতের আঙুল দিয়ে ফ্লিক, বামের দিকে এদিকে ফ্লিক করলে এটা হবে ইউ, আর
আর এর বিপরীতটাই হচ্ছে আর প্রাইম, ইউ এর বিপরীতটা হচ্ছে ইউ প্রাইম। সো এই সূত্রটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই সূত্রটা দিয়ে কিন্তু রুবিক্স কিউবটা আমরা সলভ করব। ওকে, সো ফার্স্ট লেয়ার এখন আমরা সলভ করব এই সূত্রটা দিয়ে। সো এখন আমরা যে কাজটি করব সেটা দেখেন, ফার্স্ট লেয়ার আমরা সলভ করব। সো ফার্স্ট লেয়ার সলভ করার জন্য কী কাজ করতে হবে, খুবই সিম্পল, মাথায় রাখবেন। এখানে উপরে এই ইয়েলোটা তো অবশ্যই নিচে থাকবে আপনার, সো এটাকে যে কোনো এক সাইড সামনে করে ধরবেন। সো এরপর আপনারা দেখবেন উপরে 4টি যে কর্নার পিস আছে, ভালো করে লক্ষ্য করেন, কর্নার পিসের 3টি কালার, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এটি একটি পিস, কর্নার পিস। সো কর্নার পিসে 3টি করে কালার থাকে, 4টি কর্নার পিস এখানে অবশ্যই থাকবে। সো 4টি কর্নার পিস থেকে এমন একটি কর্নার পিস আপনাকে সিলেক্ট করতে হবে যে কর্নার পিসে ইয়েলো থাকবে। ভালো করে বুঝেছেন, ইয়েলো অবশ্যই থাকতে হবে। এই দুটো কর্নার পিসে কিন্তু ইয়েলো নেই, অন্য কালার আছে, এই দুটো পিসে কিন্তু আছে। সো যেহেতু এটাতে ইয়েলো আছে তাই এটাকে আমরা সিলেক্ট করলাম, বাস্ট সিলেক্ট করলাম, এই ইয়েলো পিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এখন কথা হচ্ছে এটাকে আমরা পজিশন করব, কি করব, পজিশন করব। সো ইয়েলোর সাথে অন্য যে দুটি কালার আছে এটার দিকে আমরা লক্ষ্য করি, এখানে ইয়েলো পিসটা আমরা জাস্ট দেখেছি, সিলেক্ট করেছি, এই পিসটা নিয়ে আমরা কাজ করব, এরপরে আর ইয়েলো দেখার দরকার নেই। এখন আমরা অন্য দুটি কালার দেখব, এখানে আছে ব্লু এবং রেড, ব্লু এবং রেড। সো ব্লু এবং রেডের যে সাইড, সেই সাইডের উপরে এই পিসটিকে আমরা নিয়ে যাব। আবারও বলি, ব্লু এবং রেডের যে সাইড, সাইড মানে যেই জায়গায় এটাকে আমরা সলভ করব, অর্থাৎ ব্লু এবং রেডটা কিন্তু আমাদের এই যে প্রয়োজন, এই জায়গায় এই দুটো পিস কিন্তু ব্লক হয়ে আছে, এটা কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলেছি। অর্থাৎ এই দুটো পিসের মাঝখানে যদি আমরা সলভ করতে যাই ফার্স্ট লেয়ার, অর্থাৎ আমরা এই পিসটাকে আগে সলভ করব। সো এখানে কিন্তু অবশ্যই ব্লু এবং রেডের একটি পিস দরকার, ইয়েলো সহ, কারণ ইয়েলোটা নিচে যাবে। ওকে, ডিটেলসে বুঝিয়েছি, আবার শর্টে বুঝাচ্ছি, পুনরায় শুরু থেকে শুনবেন। এখানে আগে উপরে কর্নার পিস দেবেন, আগে এগুলো দেখবেন না, উপরে কর্নার পিস দেখি আমরা ইয়েলো সহ একটি কর্নার পিস সিলেক্ট করব, প্রথম কাজ, এই কাজটি শেষ। এখন আমরা দেখব অন্য দুটি কি কালার আছে, ব্লু এবং রেড, ব্লু এবং রেড। সো ব্লু এবং রেডের সাইডে এটাকে আমরা জাস্ট নিয়ে যাব, যে এখানে ব্লু আছে, এখানে ব্লু আছে, এখানে রেড আছে, অর্থাৎ এই সাইডে এই পিসটাকে আমরা নিয়ে আসলাম। অবশ্যই ডান সাইডের উপরে রাখবো, আমরা এটাকে এভাবে ধরবো না, অর্থাৎ এই সাইডে রাখবো না, এই সাইডে রাখবো, কারণ আমরা ডান সাইডের সূত্র অ্যাপ্লাই করব। ওকে, সো এই পিসে এটাই আমরা এখানে সলভ করব, তাই উপরে এই জায়গায় স্থির করলাম। যদি এটা অন্য জায়গায় থাকতো, এবং এখানে কিন্তু এই পিসটি কিন্তু এখানে নেই, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম এই জায়গায়, জাস্ট এতটুকুই হচ্ছে পজিশন, এতটুকু যদি বোঝেন আপনার ফার্স্ট লেয়ার কমপ্লিট। ওকে, এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করবেন। সো সূত্রটা কী ছিল, আর প্রাইম ইউ প্রাইম, একবার অ্যাপ্লাই করলাম, সলভ হয়ে গেল, ওয়াও। সো এখন একটা জিনিস মাথায় রাখবেন যে জাস্ট পিসটা সিলেক্ট করার পর এটা কিন্তু আপনার একবারে সলভ নাও হতে পারে, সর্বোচ্চ 5বার প্রয়োজন হতে পারে একটা পিস সলভ করার জন্য, মানে ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে আর কি। যেমন একটি পিসটা ইয়েলো আপনার যেখানে পজিশন করুক না কেন, এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, কোনো ম্যাটার না, আপনি জাস্ট সলভ করবেন এটাকে, জাস্ট ইয়েলো সব পিস আছে, জাস্ট ইয়েলো, আর দেখার দরকার নেই। এখন দেখবেন অন্য দুটি কী কালার আছে ইয়েলো বাদে, আগেই বলেছি একটি কর্নার পিসে 3টি কালার। সো এখন অন্য যে দুটি কালার আছে গ্রিন এবং রেডের সাইডে এটাকে আমরা নিয়ে আসলাম। ওকে, রেড এবং গ্রিন। সো এই সাইডে এই পিসটিকে আমরা উপরে, যেহেতু এটা এখানে সলভ করব, এই উপরে আমরা এটাকে নিয়ে আসবো, দেন আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। যতক্ষণ না এটা সলভ হয় ততক্ষণ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আর প্রাইম ইউ প্রাইম। এটা কিন্তু সলভ হয়নি, এলোমেলো হয়ে আছে। সো এই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব, সর্বোচ্চ 5বার প্রয়োজন হতে পারে এই সূত্রটা অ্যাপ্লাই করার, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। সো দেখি আমরা কয়বার প্রয়োজন হয়, আর প্রাইম ইউ প্রাইম। সো 3বার দেওয়াতে কিন্তু এটা সলভ হয়ে গিয়েছে। সো সলভড। এখন আমরা অন্য পিসগুলো এভাবে সলভ করে নিই। ডিটেলসে আমি আপনাদেরকে দুই লেয়ার কিন্তু বুঝিয়েছি, এটা ডিটেলসে বোঝানোর দরকার নেই। সো এভাবেই কিন্তু আমরা ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করে ফেলেছি। সো ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি লাস্টের দুটো আর দেখালাম না। সো এমনি ভিডিওটা আজকে বড় হবে, কারণ একদম ডিটেলসে আপনাদেরকে শেয়ার করছি আমি। সো এখন আমরা সেকেন্ড লেয়ার সলভ করব। সূত্র কি, প্রথম ইউ দিয়ে আর প্রাইম ইউ প্রাইম, দেন লেফটের সূত্র। সো এখন আমাদের আরও একটি সূত্র প্রয়োজন হবে, এই যে ঝামেলা শুরু এখনই, সেকেন্ড লেয়ারে যত ঝামেলা। ওকে, এরপরে থার্ড লেয়ার একদম সহজ। সো সেকেন্ড লেয়ার ঝামেলা মনে হবে না, আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিচ্ছি যে কাজটি করতে হবে। সেটা হচ্ছে, আমরা একটা সূত্র দেখেছিলাম আর প্রাইম ইউ প্রাইম। ওকে, এখন আরেকটি সূত্র আমাদের প্রয়োজন হবে, এই যে এই সূত্রটি, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ।
ওকে, সো এই সূত্রটা আমরা দেখি। এল প্রাইম হচ্ছে বাম হাত দিয়ে উপরে এল প্রাইম, ইউ প্রাইম তো আপনারা জানেন, এটা নিচের দিকে এটা এল এবং দেন ইউ। ওকে, সো এই সূত্রটাও কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে, এই সূত্রটা এখানেও প্রয়োজন হবে। এই সূত্রটা আপনারা প্র্যাকটিস করে নেবেন বেশি বেশি। সো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ভালো করে বোঝেন, এটা আমি এখানেই রেখে দিলাম। ওকে, সো এখন আমরা সেকেন্ড লেয়ারটা সলভ করব এই সূত্র দিয়ে। সো সেকেন্ড লেয়ার সলভ যেহেতু করবো, আমরা কীভাবে করব ভালো করে মাথায় রাখবেন। তিনটি বিষয় বলবো, তিনটে বিষয় মাথায় রেখে স্টেপ বাই স্টেপ সেকেন্ড লেয়ারটা সলভ করতে হবে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে, এখানে ভালো করে লক্ষ্য করেন চারটি মিডল পিস আছে, চারটি মিডল পিস। ওকে, উপরে চারটি মিডল পিস আছে এবং কর্নার পিসের তিনটি কালার ছিল, মিডল পিসে কিন্তু দুটো কালার। ওকে, সো মিডল পিসের দুটো কালার। সো এমন একটি মিডল পিস আপনাকে সিলেক্ট করতে হবে যেখানে হোয়াইট থাকবে না, ইয়েলো থাকার তো চান্স নেই কারণ ইয়েলো নিচে, হোয়াইট থাকবে না এমন একটি মিডল পিস আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমরা দেখি হোয়াইট ছাড়া কোনো মিডল পিস আছে কি না। সো প্রথমেই ভেজাল চলে আসলো, চলে এসে ভালোই হলো, আপনাদেরকে ভেজালটাই বুঝিয়ে দিলাম যাতে আপনারা সহজটা আরও সহজেই পারেন। সো এখানেও দেখতে পাচ্ছেন হোয়াইট 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 হোয়াইট, উপরে থাকুক আর নিচে থাকুক হোয়াইট কিন্তু আছেই। সো এই পিসগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কাজ করার মতো কোনো পিসই কিন্তু আমরা উপরে পেলাম না। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রটা জাস্ট এমনি একবার অ্যাপ্লাই করে দিবেন। ওকে, সো জাস্ট এমনি আমরা অ্যাপ্লাই করি। প্রথমে ইউ না দিলেও চলবে, প্রথমবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। এটা কি? প্রথমে ডান সাইডের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, দেন যেহেতু ডান সাইডের সূত্রটা অ্যাপ্লাই করেছি, ইয়েলোটা কিন্তু উপরে চলে এসেছে, তাই এটা তো আবার আমাদের ফিক্স করতে হবে ইয়েলো পিসটাকে। তাই আমরা এই সাইডে চলে এসে লেফট সাইডে যে সূত্র সেটা অ্যাপ্লাই করব, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। ওকে, সো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, একটি পিস হলেও কিন্তু উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই পিসটি উপরে চলে এসেছে। এখন টিউটোরিয়ালে ফিরে আসি, এখন টিউটোরিয়াল এখন থেকেই শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, 1 মিনিটে সেকেন্ড লেয়ারটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমাদের প্রথম কাজ মিডিল পিস সিলেক্ট করা, হোয়াইট বাদে হয়ে গেছে। দ্বিতীয় কাজ, এটাকে পজিশন করব। কোথায় পজিশন করব? যেহেতু কি কালার পিস সেটা আমরা দেখব, অরেঞ্জ এবং ব্লু, অরেঞ্জ এবং ব্লু। সো এই যে অরেঞ্জ এবং ব্লু এই সাইডেতে এটাকে আমরা সলভ করব, সেকেন্ড লেয়ার সলভ করছি। এখানে কি কালার আছে সেটা দেখার দরকার নেই, এই পিসটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। ওকে, সো পজিশনটা করব কোথায়? যেই কালারের সাথে মানে এই দুটো পিসের উপরে যে কোনো এক জায়গায় পজিশন করতে হবে। দেখেন নিচেরটার সাথে উপরে যেই কালারটা মিলে যায়, অর্থাৎ একটি পিস আমরা সিলেক্ট করেছি, এখানে উপরে একটি কালার নিচে একটি কালার। ওকে, এটাকে আমরা এখন যেহেতু অরেঞ্জ এবং ব্লু, সো এখানে অরেঞ্জ আছে এখানে ব্লু আছে, এই দুটোর যে কোনো একটার উপরে কিন্তু এটাকে আমরা পজিশন করব। সো নিচেরটার সাথে যেটার উপরের কালার মিলে যায় সেখানে আমরা পজিশন করব। যদি নিচে এখানে অরেঞ্জ থাকতো তাহলে এটাকে আমরা এভাবে পজিশন করতাম। ওকে, সো নিচেরটা কালার ব্লু, উপরের কালার অরেঞ্জ, এটাকে আমরা এখন পজিশন করলাম। থার্ড কাজ জাস্ট সূত্র অ্যাপ্লাই করা, জাস্ট সূত্র অ্যাপ্লাই করা। সো পজিশন করে ফেলেছি। এখন দেখেন একটা জিনিস বোঝাই, এটা যেহেতু আমরা এখানে সলভ করব তাই আমাদের আগে ডান সাইডের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা এখানে আসবে, তাই এটা আমাদের ডান সাইডে আছে, বুঝতে পারলেন কি না? এটা আমরা এখানে সলভ করব, এটা আমাদের ডান সাইডে আছে, রুবিক্স কিউবটা আমরা এভাবে ধরে আছি। সো এই কালার মিলেছে যে জন্য এটাকে আমরা ফ্রন্টে রেখে আমরা পজিশন করেছি। সো এটাকে আমরা এখানে সলভ করব, এজন্য এখন যে কাজটা করতে হবে, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আগে ডানের সূত্র, সো আগে ডানের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা সূত্র সেটা হচ্ছে আগে একবার ইউ দিতে হবে এবং দেন ডানের সূত্র, দেন বামের সূত্র। এই যে এই সূত্রটা এখন আমরা জাস্ট অ্যাপ্লাই করব, পজিশন করেছি, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব। সো একবার ইউ দিয়ে দেই, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দিলাম, দেন এই সাইডে চলে আসবো। ডান সাইডে আগে সূত্র অ্যাপ্লাই করেছি, দেন বাম সাইডে সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। ওকে, সো আগে ডানের সূত্র অ্যাপ্লাই করেছি, এরপরে বামের সূত্রটা অ্যাপ্লাই করেছি। যদি আগে বামের সূত্রটা অ্যাপ্লাই করার প্রয়োজন হয় দেন আমরা ডানের সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, সো এখন দেখেন আরও আমরা কেস দেখি। এটি একটি পিস, হোয়াইট ছাড়া একটি পিস সিলেক্ট করলাম, পজিশন করলাম কোথায়? নিচের দুটোর সাথে উপরে কালারটা যেটা মিলে যায়, এই যে এরকম একটি হয়ে যায়, তিনটি কালারে মিলে যায়, এই জায়গায় আমরা পজিশন করব। অ্যান্ড দেন পজিশন করার পর উপরে যে কী কালার আছে এটার সাথে ব্লু, সো
এখানে আছে ব্লু। সো এটাকে আমরা এই সাইডে সলভ করব। এটাকে আমরা আরেকভাবে বুঝতে পারি, আরও সহজভাবে বুঝতে পারি সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে। এটা তো আমরা এই যে এই পিসটা যখন আমরা সলভ করেছি তখন আমরা একভাবে বুঝিয়েছি, এটা আরেকটু ভালোভাবে বুঝেন। এটা আর এইভাবে বুঝালে হয়তো আপনার কাছে সহজ মনে হতে পারে। সেটা হচ্ছে প্রথম কাজ, উপরের একটি লেয়ার সিলেক্ট করব হোয়াইট ছাড়া। দ্বিতীয় কাজ, সিলেক্ট করার পরে জাস্ট কী কালার পিস সেটা দেখার দরকার নেই, নিচের কালারটা, এই পিসটা যে সিলেক্ট করেছি নিচের কালারটা জাস্ট দেখব, ঘুরিয়ে 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 নিচের দুটোর সাথে যে কালারটা মিলে যায় সেখানে পজিশন করব। ওকে, এটাই ছিল পজিশন। এখন দেখব উপরের কালারটা কি। উপরের কালারটা ব্লু। সো যেহেতু ব্লুটা দেখব কোন সাইডে, অর্থাৎ রেড, নিচের কালারটা রেড, এটা আমাদের ফ্রন্টে থাকবে অবশ্যই, এটাকে আমাদের ফ্রন্টে থাকবে। উপরের কালারটা দেখব ব্লু। সো ব্লুটা যেহেতু এই সাইডে আছে, সো সূত্রটা আমাদের প্রথমে এই পাশে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো এটাকে আমরা এই পাশে সূত্র অ্যাপ্লাই করব। যদি এটার কালার গ্রিন হতো, অর্থাৎ এই সাইডে গ্রিন আছে, তাহলে কিন্তু আগে আমরা লেফটের সূত্র অ্যাপ্লাই করে এই সাইডে এটাকে সলভ করতাম। সো এইভাবে যদি বুঝলে আপনার সুবিধা হয় তাহলে কিন্তু আপনি এইভাবেই বুঝতে পারেন। ওকে, সো চলুন এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। পজিশন করে ফেলেছি, এখন সূত্র অ্যাপ্লাইয়ের বেলায় সেম এই সূত্রটা অ্যাপ্লাই করব। ইউ দিয়ে দিব একবার, আর প্রাইম ইউ প্রাইম, রাইটের সূত্র অ্যাপ্লাই করেছি এজন্য রাইট সাইডে চলে আসবো। দেন লেফটের সূত্র অ্যাপ্লাই করব, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, এটাও সলভড। ওকে, সো আরেকটি পিস আমরা দেখি। এখন কিন্তু দুটো পিস আমরা রাইটের সূত্র দিয়ে পড়েছি, এখন কিন্তু লেফটের একটি প্রয়োজন এসে পড়েছে, দেখেন। সো আমরা নিচের কালারটি দেখব। নিচের কালার একটি পিস সিলেক্ট করলাম, নিচের কালারটি দেখলাম রেড। সো রেডের সাথে এটাকে আমরা সেট করলাম এরকম, এই যে এই তিনটি কালার সেট, এই দুটো তো আগে থেকেই সেট, এটার সাথে এটা কালার মিলে গেছে, এখানে সেট। এখন দেখব উপরের কালারটা কি। সেকেন্ড যেভাবে বুঝিয়েছি সেভাবে বোঝাচ্ছি, এটাই সহজ মনে হতে পারে। উপরের কালার কি? গ্রিন। সো উপরের কালার গ্রিন এই সাইডে আছে, এখন কিন্তু গ্রিন এই সাইডে নেই। এর আগের বার ব্লু সলভ করেছিলাম এই সাইডে, এখন কিন্তু গ্রিন এই সাইডে। এখন আপনি বলতে পারেন যে আমি এই সাইড করে তারপরে সূত্র অ্যাপ্লাই করি, না সেটা হবে না। যেহেতু এই নিচের দুটো কালারের সাথে উপরের কালারটা মিলে গিয়েছে, এটা আপনার ফ্রন্টেই থাকবে, অর্থাৎ এটা আপনার সামনে থাকবে, এটা ঘোরানো যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটাকে আমরা এখন এখানে সলভ করব। যেহেতু এটাকে আমরা এখানে সলভ করব, আমাদের লেফট সাইডে কিন্তু এটা পড়ে গিয়েছে, অর্থাৎ যেখানে সলভ করে সেই সাইডটা আমাদের লেফটে পড়ে গিয়েছে। এখন আমাদের লেফটের সূত্র আগে অ্যাপ্লাই করে দেন রাইটের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলেন কি না? ভালোভাবে বুঝতে হবে এই বিষয়টা। ওকে, সো যেহেতু আমাদের লেফটের সূত্রটা আগে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়েছে, সো এখন আমরা যে কাজটি করব, এটা আমরা কি করেছিলাম, রাইটের সূত্রের জন্য ইউ দিয়েছিলাম। লেফটের সূত্র যেহেতু আগে অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আমরা ইউ ইনভার্স দিয়ে দিব। ইউ ইনভার্স দিয়ে পিসটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, অর্থাৎ ইউ ইনভার্স একবার দিব, দেন লেফটের সূত্র অ্যাপ্লাই করব। লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, লেফটের সূত্র অ্যাপ্লাই করেছি, লেফট সাইডে চলে আসবো। ওকে, দেন রাইটের সূত্র অ্যাপ্লাই করব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ব্যাস, এটাই ছিল। যদি আগে দেখবেন, পজিশন করবেন, এরপরে দেখবেন হচ্ছে কোন সাইডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি রাইটের সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, অর্থাৎ এটা আপনার পিসটা আপনার রাইট সাইডে থাকে, তাহলে আপনারা একবার ইউ দিয়ে রাইটের সূত্র অ্যাপ্লাই করবেন, রাইট সাইডে চলে যাবেন, লেফটের সূত্র অ্যাপ্লাই করবেন। আর যদি এরকম লেফটের অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, ইউ দিয়ে লেফটের সূত্র অ্যাপ্লাই করবেন, ইউ ইনভার্স দিবেন, লেফটের সূত্র অ্যাপ্লাই করবেন, দেন রাইটের সূত্র অ্যাপ্লাই করবেন। আগে রাইট হলে পরে লেফট, আগে লেফট হলে পরে রাইট। ওকে, বাস এতটুকুই। এখন এই পিসটা আমরা সলভ করে নিই। ওকে, সো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গিয়েছে। সো সেকেন্ড লেয়ারটা আমি এই জন্য একটু সময় নিলাম, কারণ সেকেন্ড লেয়ারটা অনেকে বুঝতে পারেন না, আমারও এটা শুরুতে বুঝতে অসুবিধা হয়ে গেছিলো। সো প্রথম 3 স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আর লাস্টের 4 স্টেপ, এটা একদমই সহজ, খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো অলমোস্ট 19 মিনিট চলে গিয়েছে 3 স্টেপ বুঝতেই, কারণ এটাই ছিল মেইন বিষয়। এটা কিন্তু খুব একটা বিষয় না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন। এখন দেখেন কি করতে হবে। হোয়াইট ক্রস জাস্ট সূত্র দিয়ে আমরা এটাকে সলভ করে ফেলবো। সো নিচে 2 লেয়ার আমরা সলভ করে ফেলেছি, এখন আমরা জাস্ট এই 4টা সলভ করে ফেলবো, একটা একটা করে ধরবো, একটা একটা করে সলভ করব। ওকে, চলুন শুরু করা যাক। 4 নম্বরে হোয়াইট ক্রস, এই সূত্রটা দিয়ে। সো এখানে একটি ডট আছে, এখানে আমরা একটি হোয়াইট ক্রস তৈরি করব।
এই সূত্রটা দিয়ে যেমন কন্ডিশনই থাকুক না কেন, একটি ডট থাকতে পারে, এরকম বার থাকতে পারে, অথবা এরকম বার থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, কিছুই না, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। ওকে, সো ফ্রন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফ্রন্ট প্রাইম, এরকম একটি বার চলে আসছে। আরেকবার সূত্রটা অ্যাপ্লাই করেন, ফ্রন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফ্রন্ট প্রাইম। যদি এলোমেলো হয়ে যায় তাহলে আরেক সাইড থেকে নিয়ে তারপরে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে সলভ হয়ে যাবে। সো আমাদের এখন প্লাস তৈরি হয়ে গেছে। এই কর্নারগুলো মিলেছে কিনা সেটা দেখার কোনো দরকার নেই। ওকে, সো এই সূত্র দিয়ে আমরা প্লাস তৈরি করে ফেলেছি। 4 নম্বরে কাজ শেষ। 5 নম্বরে আসেন। এই সূত্রটা দিয়ে আমরা এইচ পিসগুলো মিলাবো। এইচ পিস কোনগুলো? নিচের 2 লেয়ার তো আমরা সলভ করেছি, এই 2 লেয়ারের সাথে উপরের মিডিল পিস, উপরের লেয়ারের এই মিডিল পিসটা সেম হতে হবে। এটাই হচ্ছে এইচ পিস, এটাকে এইচ পিস বলা হয়। এইচ পিসগুলো সবগুলো সেম কালার করতে হবে। সো এখানে নিচের 2 লেয়ারে গ্রিন আছে, এইচ পিসটা গ্রিন মিলে আছে, কিন্তু এখানে কিন্তু মিলে নেই। এখানে একটা মিলে আছে, এখানে নেই, মিলে নেই। সো এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এইচ পিসগুলো আপনা আপনি মিলে যাবে। যতবার অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, 5 বার 6 বার 7 বার আপনি অ্যাপ্লাই করবেন। জাস্ট আপনি অ্যাপ্লাই করতে করতেই বুঝবেন যে কোন সাইড থেকে অ্যাপ্লাই করলে আপনার জন্য সহজ হয়। আমি যদি সব বুঝিয়ে দিই ভিডিওটা কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে। ওকে, সো এইচ পিস জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সো এখন যেহেতু দুটো মিলে আছে, আমি যেই সাইডে মিলে নেই সেই সাইড থেকে করলাম, সমস্যা নেই, আপনি এই সাইড থেকেও করতে পারেন। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। ওকে, সো এইচ পিসগুলো মিলেছে কিনা আমরা দেখি। মিলেনি, দুটো পিস মিলে আছে। সো দুটো পিস যেহেতু পাশাপাশি মিলে আছে, এই যে এই পিসটি এবং এই পিসটি পাশাপাশি মিলে আছে, সেহেতু এটি একটিকে পিছে এবং একটিকে ডানে রেখে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এটি কিন্তু একবারে সলভ হয়ে যাবে। সো আপনাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করে করে এরকম কন্ডিশনে নিয়ে এসে তারপরে আরেকবার অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। ইউ টু আপনি যেই সাইড থেকে দেন, এই সাইড থেকে দেন অথবা এই সাইড থেকে দেন, সে। সো এখন দেখতে পাচ্ছেন এইচ পিসগুলো কিন্তু মিলে গিয়েছে। সো মিলে গেলেও কিন্তু এরকম থাকতে পারে যে এটার সাথে এটা না মিলে, আপনি একবার ঘুরাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলে গেছে। এখন আমরা কী করব? কর্নার্স মিলাবো এই সূত্র দিয়ে। সো কর্নার মিলানোর জন্য একটি বিষয় এখানে একটু বোঝার আছে। জাস্ট এই দুটো জাস্ট আমরা সূত্রে অ্যাপ্লাই করেছি, তাহলে কিন্তু হয়ে গেছে, এখানে বোঝার কিচ্ছু নেই। 4 এবং 5। এখন কর্নার সলভ করবো এটা দিয়ে। সো কর্নার সলভ করার জন্য যেটা বুঝতে হবে সেটা দেখেন, কালার পিসগুলো জায়গা মতো আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। সো দেখেন, এইখানে আমরা প্লাস তৈরি করেছি এবং এইচ পিস মিলেছে, এগুলো কিন্তু ব্লক। সো কর্নারগুলো কর্নারের জায়গাতেই আছে। সো কালার কি দেখেন, হোয়াইট এবং হোয়াইট তো অবশ্যই থাকবে, অন্য দুটো কালার দেখবেন, রেড এবং ব্লু, রেড এবং ব্লু। সো রেড এবং ব্লু এই সাইডেই কিন্তু এটা আছে। এটা যদি আমরা এরকম করি তাই কিন্তু সলভ হয়ে যায়, কিন্তু এটাকে আমরা সূত্র দিয়ে মিলাবো। কিন্তু এই পিসটা দেখেন, এটাকে যদি আমরা জায়গা মতো পাঠিয়ে দিই, এটা কিন্তু সলভ হয়নি। বুঝতে পারলেন কি না? সো এটা জায়গা মতো আছে, এটা জায়গা মতো নেই। যেহেতু এটা জায়গা মতো আছে, সেহেতু আমরা কি করব? কিউবটাকে উল্টো করে ধরবো। আচ্ছা, আগে আমরা ওরকমভাবে না যাই, আগে আমরা কর্নারগুলো আপনা আপনি একটা সেট